আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুল আরফাত। ওয়েলকাম করছি ডাটা মাইনিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বক্স প্লট। আচ্ছা, তো বক্স প্লটের মধ্যে আমাদের মূলত এইখানে আমাদের ডাটাগুলো দেওয়া থাকবে কিছু। এখন এই ডাটাগুলোকে আমাদের সর্বপ্রথমে যেই কাজ সেটা হচ্ছে সর্টেড করে নিতে হবে। তো এইখানে হচ্ছে সর্টেড করে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আমাদের সূত্র আছে। এখন কিউ টু নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে n+1 n ডিভাইডেড বাই টু। তো এখন হচ্ছে আমরা n+1 ডিভাইডেড বাই টু এটা নির্ণয় করব কিউ টু এর জন্য। তো আমরা এখানে হচ্ছে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। টোটাল সংখ্যা আছে 11টা। এটা হচ্ছে 1,1। আচ্ছা, 11টা সংখ্যা আছে। 11+1 ডিভাইডেড বাই টু করলে আমাদের হচ্ছে 6 নাম্বার যে পজিশন আছে সেই পজিশনটা হচ্ছে আমাদের মিডিয়ান। তো এখন যদি আমরা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 6 নাম্বার পজিশনে আমরা পাই 5। এখন হচ্ছে কিউ ওয়ান নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 4। তো এখন n/1 ডিভাইডেড বাই 4 করলে আমার পজিশনটা আসে 3rd নাম্বার পজিশন। তো এটা হচ্ছে 1, 2, 3 মানে 1। তো আমার এখানে 1। আর কিউ থ্রি এর ক্ষেত্রে একইভাবে সূত্র প্রয়োগ করলাম, 3 × n+1 ডিভাইডেড বাই 4। তো আমার আসে 9th নাম্বার পজিশন। 9th নাম্বার পজিশনে আছে আমার 12। এখন হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ হচ্ছে IQR ইজ ইকুয়াল টু Q3 - Q1। এখন কিউ থ্রি এর মান আমরা কত পাইছি? কিউ থ্রি এর মান আমরা 12 পাইছি। আর কিউ ওয়ান এর মান কত? 1 পাইছি। তো আমার এখানে IQR আসে 11। এখন ক্যালকুলেশন করব লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের মান। তো লোয়ার বাউন্ডের সূত্র হচ্ছে Q1 - 1 × 5 × IQR। তো কিউ ওয়ান এর মান কত? এখানে 1.5 ইন্টু IQR এর মান কত? 11। তো আমার মানটা আসে -15। আর আপার বাউন্ডের মান একইভাবে কিউ থ্রি প্লাস 1.5 ইন্টু IQR। 1.5 ইন্টু IQR এর মান কত? IQ এর মান আমরা 11 পাইছি, 11। আর কিউ থ্রি এর মান কত পাইছি? কিউ থ্রি এর মান আমরা 12 পাইছি। তো 12 ক্যালকুলেশন করলে 28.5। এরপর হচ্ছে আমাদের যে বক্স প্লটটা, সেই বক্স প্লটটা আমাদের ড্র করতে হবে। তো আমার কোশ্চেনে কি দেওয়া আছে? -3 হচ্ছে আমাদের সবচেয়ে লোয়ার বাউন্ড, আর 15 হচ্ছে সবচেয়ে আপার বাউন্ড। এখন এইখান থেকে হচ্ছে আমাদের আউটলেয়ারটা বের করতে হবে। তো এখন হচ্ছে -13 আর এইখানে হচ্ছে 15। তো এখন হচ্ছে আমরা আগে আমাদের গ্রাফে যেগুলো আছে সেগুলো বসিয়ে নেই। তো এখন গ্রাফে আছে -15। তো আমরা এইখানে মাইনাসের ঘরে একটা -15.5 দিলাম। আর হচ্ছে আপার বাউন্ড 28.5। তো আমরা এখানে 28.5 দিলাম। এখন হচ্ছে আমার কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। তো কিউ ওয়ান এর মান আসতে 5, কিউ থ্রি এর মান আসতে 1, আর কিউ ওয়ান এর মান আসতে 1, আর কিউ থ্রি এর মান আসতে 12। এখন আমরা এইখানে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, যেহেতু আমাদের এইখানে কত আসছে, কিউ টু 5। তো কিউ টু এই বরাবর, আর এখানে এটা দেবো যেহেতু 0। তো 1, 2, 3, 4, 5 এখানে ধরলাম যে এটা এখানে 5 আছে। এটা একটু সুন্দর করে মানে আঁকার চেষ্টা করব। আর এইখানে হচ্ছে 1 আছে, তো 1-এর ঘরটা হইছে এইখানে। তো 1। আর এইটা হচ্ছে 12, মানে 12-এর ঘরটা হইছে এইখানে। এইখানে হচ্ছে আমরা এই বক্সটা ড্র করে দিব। এখন হচ্ছে আমরা আসি আউটলেয়ারের কাছে। তো এখন এটার মধ্যে আউটলেয়ার কোনটা?
এখন আমার 28.5 আছে। এখন 28.5 থাকলে আমাদের যেই মানটা আমরা যদি এইখানে দেখি, তো আমাদের -15 আছে। এর মানে হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনের আন্ডারে আছে। তো -15 যেহেতু আছে, তো -15-এর আগে কি আছে আমার সেই ভ্যালুটা চেক করতে হবে। অবশ্যই মাইনাস 30 আছে। আর 28.5-এর আগে কি আছে? 28.5 এর আগে আর কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না, শুধুমাত্র 15 বাদে। তো এর মধ্যে হচ্ছে আউটলিয়ার হবে -30 আর হচ্ছে 50। তো এখানে লিখে দিবেন যে আউটলিয়ার হচ্ছে এখানে -13 আর 50। তো এটা গেল হচ্ছে অড নাম্বারের জন্য। এখন অড নাম্বার বলতে এখানে n = 11 আছে। তো এখন যদি বলা থাকতো ইভেন নাম্বার বা 10 থাকতো, n = যদি 10 হতো, তাহলে আমরা এই সিস্টেমে করতাম। তো এই সিস্টেমে করলে যদি আমরা দেখি 2 4 1 2 3 4 5 6 7 8, এখানে টোটাল হচ্ছে n = 8। এর মানে হচ্ছে এটা হইছে অড নাম্বার। তো অড নাম্বারের ক্ষেত্রে আমরা এইখানে প্রথমে হচ্ছে Q2 বের করব। Q2 হচ্ছে মিডিয়ান। তো মিডিয়ানের বের করার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে 1 2 3 4, এটা 4 নাম্বার পয়েন্ট। আর এটা হচ্ছে 1 2 আহ, আহ, আর এখান থেকে হচ্ছে 1 2 3 4। তো আমার এইখান থেকে হইছে এইটা হইছে মিড পয়েন্ট, এই দুইটা হইছে মিড পয়েন্ট। এর আগে তিনটা আছে, এর আগে এর পরে তিনটা আছে, আর 8-এর আগে তিনটা আছে। তো এখন হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে এই দুইটাকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করে এর মিডিয়ানটা বের করব। তো এর মিডিয়ান আসে 9। আবার কিউ কিউ ওয়ানটা একইভাবে বের করব। কিউ ওয়ান হবে এই যে এইটা যদি দুইটা মিডিয়ান হয়, তাহলে হচ্ছে আমার এই সাইড থেকে হবে, তা এই সাইডের থেকে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আমার মিডিয়ান, মানে কিউ ওয়ানের মানটা ক্যালকুলেশন করতে হবে লোয়ার আউটলেয়ার। আর এইখান থেকে এতটুকুর মান হচ্ছে আমার মানে আপার আউটলেয়ারটা বের করতে হবে। আর আমরা যদি এই ডাটা সেটটাকে দেখি, এই ডাটা সেটটা সর্টেড অবস্থায় আছে, তো আমাদের আর সর্টেড করা লাগবে না। তো এইখান থেকে হইছে আমাদের যেই মিডিয়ানটা বের হবে, মানে এতটুকের জন্য 4 এবং 6। তো আমাদের 2 এবং 6-এর 2 এবং 4 এবং 6-এর যোগফল এবং 2 দিয়ে ভাগ করব আর কি। তখন হচ্ছে আমাদের মিডিয়ান যেটা আসবে সেটা হচ্ছে মানে লোয়ার কোয়ার্টাইলস হবে আমাদের 5। আর এইখান থেকে এই পর্যন্ত দুইটা যোগ করব, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপার কোয়ার্টাইলস আসবে আমাদের 13, বা লোয়ার বাউন্ড হবে 5 বা আপার বাউন্ড হবে 13। তো এখন হচ্ছে আইকিউআর বের করব। তো আইকিউআর হচ্ছে Q3 মাইনাস Q1। এখন Q3 মাইনাস Q1টা বিয়োগ করলে আমাদের আসতেছে হচ্ছে 8। এখন হচ্ছে একইভাবে আমরা লোয়ার বাউন্ডটা বের করব আর আপার বাউন্ডটা বের করব। তো লোয়ার বাউন্ডের সূত্র হচ্ছে Q1 মাইনাস 1.5 ইন্টু আইকিউআর। তো 1.5 1.5 ইন্টু আইকিউআর কত পাইছি আমরা? আইকিউআর পাইছি হচ্ছে 8। তো আমরা এখন এইখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করছে, আর ডাইরেক্ট ক্যালকুলেশন করলে এখানে 12 আসে। তো আমার এখানে লোয়ার বাউন্ড আসবে -7 আর আপার বাউন্ড আসবে হচ্ছে 25। তো এখন এই ডাটা সেটটাকে দেখি। এখন এই ডাটা সেটের মধ্যে -7 আর 25 কি আছে, বা -7 বা 25-এর কাছাকাছি আর কোনো ভ্যালু আছে? বা এখানে যদি আমাদের -10 থাকতো আর এইখানে যদি 27 থাকতো, তাহলে এইটার আউটলেয়ার হইতে হইছে -10 আর হচ্ছে 27। কিন্তু এইখানে এর কাছাকাছি কোনো ভ্যালু নাই, যার কারণে এটা আমরা বলতে পারি যে এইখানে কোনো আউটলেয়ার নাই। তো এটাই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।